আল্লাহ তাআলা বলছেন কাফির মুশরিক সীমা লঙ্ঘনকারী জালিমদের তোমরা অনুসরণ করো না। যদি তোমরা তাদের অনুকরণ করো ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এখন ঠিক আছে সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। অপারেটর মনে হয় ভালোটা আসছে আর কি। ধন্যবাদ ধন্যবাদ। আল্লাহ তাআলা বলেছেন ফাতামাসসাকুমুন নার, যদি তোমরা বিজাতীয়দের সংস্কৃতি তাদের উৎসবগুলোর অনুকরণ করো তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামের আগুন বড় মারাত্মক। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাফির বেঈমান এবং বিজাতীয়দের সংস্কৃতির অনুকরণ থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? আমরা কাফির বেঈমানদের সংস্কৃতিকে না বলবো, 14ই ফেব্রুয়ারিকে না বলবো, 31st নাইটকে না বলবো, পহেলা বৈশাখের অপসংস্কৃতিকে আমরা অ্যাভয়েড করব। পারবেন তো? আল্লাহ কবুল করেন। সামনের পয়েন্টের দিকে আগাচ্ছি, মনোযোগ আছে তো? নাম্বার 3, আজকের যুব সমাজ, আজকের তরুণদেরকে ধ্বংস করার জন্য আকাশ সংস্কৃতির আগ্রাসন চাপিয়ে দেওয়া হয়েছে। আকাশ সংস্কৃতি মানে আকাশ থেকে সংস্কৃতি এখন ঘরে ঘরে ঢুকেছে। বলবেন হুজুর আকাশ থেকে সংস্কৃতি কেমনে আসছে? আপনার ঘরে যে টেলিভিশন, আমরা যে মোবাইল ব্যবহার করছি, আমরা যে গুগল ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, আকাশে স্থাপন করা স্যাটেলাইটের কারণে আজকে আমাদের ঘরে ঘরে সব কিছু ঢুকে গিয়েছি। আকাশের মধ্যে স্থাপন করা স্যাটেলাইটের কারণে বর্তমান পৃথিবীতে 13,000-এরও বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে। আজকে গ্রামগঞ্জ পর্যন্ত বাকি নাই, গ্রামে 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 ডিশ অ্যান্টেনা ঢুকে গিয়ে অনেক অপসংস্কৃতি, খারাপ নাটক, খারাপ সিনেমা, খারাপ সিনেমাগুলো, খারাপ সিরিয়ালগুলো আমাদের ঘরের ভেতরে ঢুকে যাওয়ায় এগুলোর বলে আমার দেশের যুবক যুবতী, তরুণ তরুণী, নারী পুরুষ, ইমানদার নারী পুরুষ সবাই আজকে ইমান হারা হয়ে যাচ্ছে। এর প্রভাবে যুবকরা কিভাবে নষ্ট হচ্ছে দেখেন। মেসির বাড়ি আর্জেন্টিনায়, কিন্তু যুবক মেসিকে দেখেছে আকাশ সংস্কৃতির কারণে টেলিভিশনে, দেখেছে ইন্টারনেটের কারণে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, দেখে মেসির চুলের কাটার নকল, এরপরে মেসির চুলের কাটিং নকল করে মেসি কাটিং চুল দেখেছে। এইরকম মেসি কাটিং চুল আমাদের সমাজে যুবকদের মধ্যে আছে না নাই? চুল কেটেছে নেইমার কাটিং, চুল কেটেছে গায়ক কাটিং, চুল কেটেছে নায়ক কাটিং, চুল কেটেছে আউল কাটিং, বাউল কাটিং। কিছুদিন আগে আমি এক সেলুনে ঢুকলাম, ওই সেলুন আমার পরিচিত, প্রায় সময় আমি সেখানে যাই। সেলুনের দরজা খুললাম, দরজা খুলে আমি নাউজুবিল্লাহ বলে আবার বের হয়ে গেলাম, ভেতরে ঢুকলাম না। সেলুনের নাপিত সাথে সাথে এগিয়ে গেল, বলল হুজুর দরজা বন্ধ করে নাউজুবিল্লাহ বলে বলে চলে যাচ্ছেন কেন? বললাম ভাই আজকে কয়েক বছর ধরে আপনাদের সেলুনে আসি, আমি তো জানতাম এটা হলো জেন্টস সেলুন, কিন্তু জেন্টস এর পাশাপাশি এখানে যে লেডিসের চুল কাটাও আরম্ভ করেছেন, একটু সাইনবোর্ড ঝুলিয়ে রাখবেন না? আমি তো বিষয়টা জানি না। কই হুজুর এখানে লেডিস পাইলেন কোথায়? বললাম কেন ভাই, আমি তো দরজা খুলেই দেখলাম দরজার ঠিক সামনের চেয়ারে এক নাপিত ভাই চুল কাটতেছে। দেখলাম চিরুনি দিয়ে লম্বা চুলগুলো টেনে চুলগুলোকে সাইজ করতেছে কাটার জন্য। এত লম্বা চুল, ভাবলাম আপুর চুল যেহেতু কাটতেছে ওইটা শেষ হোক তারপরে আমি আসবো। কই হুজুর আপনি ভুল বুঝছেন, ওইটা আসলে আপু না, ওইটা হচ্ছে এক বাউল ভাইয়া। তখন আমি ভিতরে গেলাম, বললাম তাই নাকি? এত লম্বা চুল, বিশ্বাস করেন একেবারে কোমর পর্যন্ত। আমি তার চুলের কাটিং দেখে বড় অবাক হয়ে গেলাম। নাপিতকে জিজ্ঞেস করলাম ভাই একে আপনাদের পরিচিত নাকি? তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। এত যুবক এই মাহফিলে এসেছে। বাংলাদেশে এখন যুবক তরুণরা নায়ক নায়িকাদের পিছনে ঘুরে না, গায়ক গায়িকাদের পিছনে ঘুরে না। এজন্য নায়ক নায়িকা, গায়ক গায়িকারা তাদের সিনেমা ছেড়ে, গান বাজনা ছেড়ে এখন তারা রাজনীতি আরম্ভ করেছে। এই যুবকরা হচ্ছেন একটি সমাজ বা সভ্যতার মেরুদণ্ড। মানুষের জীবনের এই যৌবনকাল হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ।
যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। এই সময়টা হলো মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার এই সময়টা হলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি এই যৌবনকালকে কচু পাতার পানির সঙ্গে তুলনা করেছেন। আপনারা নিশ্চয়ই কচু গাছ দেখেছেন, কচু গাছ দেখেছেন না? কচু পাতায় পানি ঢেলে দিলে এই দৃশ্য যে দেখে মনে হয় যেন যে কোনো মুহূর্তে এই পানি পড়ে যেতেই পারে। কচু পাতায় থাকা পানি যেমন যে কোনো মুহূর্তে টলমল টলমল করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যৌবনকাল মানুষের জীবনে এমন একটা ঝুঁকিপূর্ণ সময়। সমাজের চতুর্দিকে ফিতনা, সমাজের চতুর্দিকে যৌবনকাল ধ্বংসের যে উপায় উপকরণ আছে, যদি এই ফিতনায় একজন যুবক পড়ে যায় যে কোনো মুহূর্তে তার যৌবন নষ্ট হয়ে যেতে পারে। এজন্য যৌবনকালকে কচু পাতার পানির সঙ্গে তুলনা করা হয়েছে। বর্তমান পৃথিবীতে মুসলিম উম্মার যুবকরা নানান সমস্যায় জর্জরিত। কোন সমস্যা নিয়ে কথা বলব? কারণ সমস্যার তো কোনো শেষ নাই, এত সমস্যা। এই যুব সমাজ ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ আছে। আজকে আমরা এই ফিতনার জামানায় ঈমান হারানো এবং যৌবন নষ্ট হওয়ার মূল 10টি কারণ নিয়ে আলোচনা করব, এবং এর থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহর আলোকে আমরা কিছু ইনস্ট্রাকশন গ্রহণ করে এর আলোকে পথ চলার সিদ্ধান্ত বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। যুব সমাজ ধ্বংসের অনেক কারণ আছে, তার মধ্যে আজকে আমি আপনাদের সামনে যুব সমাজ ধ্বংসের 10টি কারণ তুলে ধরছি। নাম্বার 1, মাদক এবং জুয়ার সয়লাভ বেড়ে যাওয়ার কারণে আজকের যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। এই মাদক আগে শহরে নগরে বন্দরে ছিল, এখন সেই মাদক শহর নগর বন্দর পেরিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাস সহ অজপাড়া গ্রামেও মাদক আর জুয়ার আখড়া বসে গিয়েছে। এই মাদকের সবচাইতে বড় ক্ষতিকর দিক হলো মাদক গ্রহণের ফলে নিজের ক্ষতি হয়। আপনার ফিজিক্যাল এনার্জি নষ্ট হবে, আপনার হেলথ নষ্ট হবে। পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো স্বাস্থ্য। যদি আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তাহলে আপনার জীবনের সকল সুখ শান্তি বিনষ্ট হয়ে যায়। এই মাদক গ্রহণের ফলে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এই মাদক গ্রহণের ফলে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সামাজিক বিশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বেড়ে যায়। এজন্য যে জিনিসের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হয়, ইসলাম মূল থেকেই সেটাকে হারাম করে দিয়েছে। মুসলিম শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম ওয়া কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। নবীজি বলেছেন, নেশা জাতীয় প্রত্যেকটা দ্রব্যই হলো মাদক, আর যাবতীয় মাদক হলো হারাম। যাবতীয় মাদক হলো নেশা। ফামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। নবীজি বলেছেন, এই মাদককে হারাম জানা সত্ত্বেও এই মাদক যারা গ্রহণ করবে এবং নেশাগ্রস্ত অবস্থায় যারা দুনিয়ার সফর শেষ করে আখিরাতে পাড়ি জমাবে, ওই ব্যক্তিগুলো জান্নাতের গন্ধ পাবে না। জান্নাতের গন্ধ তারা পাবে না। এই মাদক এবং জুয়া এগুলো হলো শয়তানের কারসাজি। আমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য যে সকল মূল মন্ত্রগুলো ব্যবহার করে আমাদেরকে সে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, তার মধ্যে অন্যতম হলো এই মাদক আর জুয়া। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান।
আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার না বেঈমান? মাইকের যেমন আওয়াজ নাই, আপনাদেরও আওয়াজ নাই, আমারও আওয়াজ কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। আপনারা যে ঈমানদার এই কথাটাও সাহস করে কইতে পারলেন না। আমরা ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন, আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা ঘোষণা দিয়েছি আমরা ঈমানদার। দয়া করে আপনি আমাদের ঈমান কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই কথাটা আমাদেরকেই বলছেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মদ, মাদক, জুয়া, ভাস্কর্য, প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কারসাজি। এগুলোর মাধ্যমে শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে চায়। এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ফিল খামরি ওয়াল মাইসির, মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ ঘটাতে, বিশৃঙ্খলা ঘটাতে। এই আয়াতের সাথে আমাদের জীবনের বাস্তবতার মিল কোথায়? দেখবেন যারা মাদকাসক্ত এবং জুয়ায় আসক্ত, এই সকল লোকেরাই দেখবেন বউ পিটায়। মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা বউয়ের সাথে খারাপ আচরণ করে, এদের পরিবারে দাম্পত্য কলহ। কারণ মাদকে যখন সে অতি পরিমাণে আসক্ত হয়ে যায়, যখন জুয়ায় অতি পরিমাণে আসক্ত হয়ে যাওয়ার কারণে তার হাতে পয়সা থাকে না, তখন সে বাড়িতে গিয়ে তার বউকে বলে, বউ তোমার গহনা কোথায়, গহনাগুলো দাও। বউ না দিলে তখন বউকে পিটায়। তারপরে দেখা যায় বউয়ের সোনা দানা গহনাগুলো নিয়ে হয় বন্ধক দেয়, নইলে সেগুলা বিক্রি করে তারপরে মাদক আর জুয়া খেলে। মাদকাসক্ত লোকেরা যখন তাদের হাতে পয়সা থাকে না, তখন তারা বউকে বাপের বাড়ি পাঠায়, আর বউকে বলে তোর বাপকে গিয়ে বল আমাকে পয়সা দিতে, নইলে তোকে তোর বাপের বাড়ি একবারে পাঠায় দিব। এই রকম বউ পেটানোওয়ালা ডাকাত আমাদের সমাজে আছে না নাই? শুধু তাই নয়, মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা পিতা মাতার সঙ্গেও খারাপ আচরণ করে। যখন তাদের কাছে পয়সা থাকে না, মাদক আর জুয়ার জন্য যখন টাকা দরকার, তখন দেখা যায় ঘরে গিয়ে অন্য কিছুর নাম করে টাকা চায়। বাবা যদি টাকা না দেয়, বাপের সঙ্গে বেয়াদবি, মায়ের সঙ্গেও বেয়াদবি। শুধু তাই নয়, মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা শেষ পর্যন্ত চোর আর ডাকাত হয়। কেমনে চোর আর ডাকাত হয়? যখন মাদক আর জুয়ার জন্য তার পয়সা দরকার হয়, না থাকলে তার বাপের পকেট থেকে সে পয়সা চুরি করে। শুধু তাই নয়, তার বাপের পকেট থেকে পয়সা চুরি করতে না পারলে দেখা যায় লস্করে কিংবা বাইক গেছায় দিনে দুপুরে ছিনতাই করে, মানুষের ঘর থেকে চুরি করে কিংবা ডাকাতি করে। মাদকাসক্ত এবং জুয়ায় আসক্ত লোকদের কারণে গোটা সমাজটা কলুষিত হয়ে যায়, গোটা সমাজটা নষ্ট হয়ে যায়। এখন দেখা যায় এই মাদক আমাদের গ্রামে গঞ্জেও চলে এসেছে। এই জুয়া আমাদের সমাজে এমন ভাবে ঢুকে গিয়েছে। খেলা হয় IPL ইন্ডিয়ায়, খেলা হচ্ছে চেন্নাই আর মুম্বাইয়ের স্টেডিয়ামে। ওই খেলা নিয়ে বাজি ধরে লস্করে আর খুলনার ভিতরে। ওরে বাপরে বাপ, আপনাদের খুলনায় মনে হয় এইসব আল্লাহর কুতুব নাই?
খেলা হয় কাতারে আর্জেন্টিনা আর ব্রাজিলের, সেই খেলা নিয়ে জুয়ার বাজি ধরে সাতক্ষীরাতে খুলনাতে। এইরকম করে মাদক আর জুয়ার কবলে পড়ে আমাদের পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, সামাজিক বিশৃঙ্খলা আর রাষ্ট্রীয় সন্ত্রাস বেড়ে চলেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন শয়তান চায় এগুলোর মাধ্যমে তোমাদের ঈমানকে ধ্বংস করে দিতে। এজন্য মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। নবীজি বলেছেন মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে লানত। 1 নাম্বার হলো আসিরাহা, যারা মাদক বানায়, মাদক প্রস্তুত করে, মাদকের ফ্যাক্টরি আছে যাদের, তাদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হলো মুতাসিরাহা, যারা মাদক বানানোর আদেশ দেয়, যারা মাদকের উপদেষ্টা। আমার দেশে ভালো কাজে যেমন উপদেষ্টা আছে, খারাপ কাজেরও উপদেষ্টা আছে। চেহারা সুরতে, পোশাকে আশাকে ভালো মানুষের সুরত ধরা, মানুষরূপী এরকম বহু জানোয়ার, বহু শয়তান আমাদের সমাজে আছে, যারা দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দেয়, আবার রাতের বেলা বেনাপুল দিয়ে আসা চালানের জন্য তলে তলে মাদকের কারবারিদের কাছ থেকে টাকার ভাগ নেয়। এইরকম চেহারা সুরতে মানুষের জাত, কিন্তু দেখা যায় তলে তলে শয়তানের জাত। এই ধরনের কিছু লোকদের কারণে আমাদের সমাজ আজকে বিনষ্ট, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন এদের উপরেও লানত। 3 নম্বরে হলো শারিবাহা, এই মাদক যারা গ্রহণ করে তাদের উপরেও লানত। 4 নম্বর হলো হামিলাহা, এই মাদক যারা ক্যারি করে, মাদক যারা বহন করে, যদি বেনাপুল বর্ডার দিয়ে পাস করে এই মাদকটা বহন করে, ক্যারি করে, যদি সেটা কোনো দিকে, কোনো এলাকার দিকে, কোনো অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয়, যে ব্যক্তি নিয়ে যায় তার উপরে লানত। ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরে লানত। ওয়াসাকিয়াহা, এরপরে নবীজি বলেছেন 6 নম্বর হলো যারা মাদক সার্ভ করে। এটা হতে পারে দেশে কিংবা বিদেশে। মনে করেন নাইট ক্লাবে, মদের বারে, কোনো রেস্টুরেন্টে চাকরি করে, সেখানে যদি তার কাস্টমারদেরকে মদ সার্ভ করতে হয়, নবীজি বলেছেন যারা মদ পরিবেশন করে, মাদক যারা সার্ভ করে তাদের উপরেও লানত। এরপরে নবীজি বলেছেন ওয়াবাইআহা, যারা মাদক বিক্রি করে তাদের উপরেও লানত। তারপরে নবীজি বলেছেন ওয়াআকিল সামানিহা, এই মাদকের জন্য যারা মূল্য গ্রহণ করে তাদের উপরেও লানত। মনে করেন একজন মাদক বিক্রেতা মাদক বিক্রি করলো, এরপরে সেই মাদক বিক্রি করা টাকা সেগুলো দিয়ে বাজার করলো, ঘরের সবাই খেলো, এই ঘরবাসী সবার উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কাতারে তারাও অন্তর্ভুক্ত। আমাদের দেশের সকল প্রশাসনের ভাইরা নয়, প্রশাসনের অনেক ভাইরা ভালো, কিন্তু কিছু কিছু ভাইরা আছে এরা মাদকের চালান দিয়ে তলে তলে মাদকের কারবারিদের কাছ থেকে পয়সা নেয়। এর সবচেয়ে বড় প্রমাণ হলো ওসি প্রদীপ। কথা কি বোঝা যায়? ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহা। মাইকটা 5 মিনিটের মধ্যে ঠিক করে দেন, নইলে কিন্তু মাইকের ব্যাপারে এমন কথা বলবো, ইউটিউবারকে বলবো ভালো করে দেওয়ার জন্য। সারা বছর মিয়া মাইকে কথা বলি, মাইক কি বুঝি না আমরা? সালাম দিলেই তো বুঝে ফেলি মাইক কেমন। ফাইজলামি করেন আপনি। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মাহফিলের আয়োজন করে, এদের মালিককে ফোন দেন, আশেপাশে থাকলে বলেন সবচেয়ে ভালো অপারেটর পাঠাইতে। ইসমাইল বাবা কো, এই তোমরা কি প্রফেশনাল অপারেটর? দাঁড়াও। এ ভাই কি ব্যাপার, কেমন সাউন্ড দিচ্ছে? দাঁড়াও। বসেন বসেন। আমি নিজেই কথা বলে তৃপ্তি পাচ্ছি না তো। আমি আপনাদের এলাকার আশপাশে আসছি না, আমি নিজেই কথা বলে তৃপ্তি পাচ্ছি না। এত কিলোমিটার জার্নি করে আসার পরে অনেক আশা থাকে মানুষের সামনে 1.5-2 ঘন্টা মন ভরে কথা বলবো।
মমতাজদের আয়োজনে তো মাইকের কোনো সমস্যা হয় না, মাহফিলে কেন সমস্যা হয়? তোমাদের গায়ক ভাই, নায়ক ভাই, নায়িকা ভাই, গায়িকা ভাই আসলে তখন তো সাউন্ডের সমস্যা হয় না। আল্লাহ এদেরকে হেদায়াত দেন, বলেন আমিন। তাহলে মাদকের সাথে সম্পৃক্ত এই 10 শ্রেণীকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই মাদক গ্রহণ করলে, যে জুয়ায় আসক্ত হলে নবীজির লানত পাওয়া যাবে, সেই লানত থেকে বাঁচার জন্য এই মাদক আর জুয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আমরা নবীজির লানত চাই নাকি সুপারিশ চাই? জোরে বলেন, লানত চাই না সুপারিশ চাই? তাহলে এই মাদক আর জুয়াকে আমরা না বলবো, তবে আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, ওই অধিদপ্তরকে বলবো আপনারা আপনাদের নাম পরিবর্তন করেন। এটা কেমন নাম দিয়েছেন? তাহলে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবে? এটার নাম হওয়া উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর। নিয়ন্ত্রণ আবার কি? এটাকে নির্মূল করেন। এই মাদক, জুয়া এগুলো আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই মাদক আর জুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা উপাদান, উপকরণ। এজন্য এগুলোকে নিয়ন্ত্রণ নয়, নির্মূলের জন্য কাজ করতে হবে। আল্লাহ দায়িত্বশীল মহলকে বোঝার তৌফিক দান করেন। নাম্বার 2, আজকের যুব সমাজ ধ্বংসের 2 নাম্বার কারণ হলো কাফির, বেঈমান, মুশরিক। এ ভাই এদিকে তাকান। কাফির, বেঈমান, মুশরিক আর বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আর অনুকরণ। কাফির, বেঈমান, বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আমাদের মধ্যে আছে না নাই? এটা গত 28 দিন আগে যে 31st নাইট গেল, সেই দিনই বুঝা গেছে এই বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের নাম ধারণ করে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে সেই অপসংস্কৃতির চর্চা করেছে যারা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের খাঁটি অনুসারী হলো তারা। 31st নাইটে আতশবাজি করেছে, ফটকাবাজি করেছে। তাকে যদি জিজ্ঞেস করেন তুমি এটা কেন করেছো, হ্যাপি নিউ ইয়ার দিয়েছে। কয় নতুন বছর শুরু হয়েছে, এই জন্য নতুন ইংরেজি বছর। এখানে পোস্টার ছিল, এই পোস্টারের মধ্যেও কমিটি ভুল করেছে, লিখেছে 2024 ইং। পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার, শুনতেছেন আপনারা? পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার, যেটাকে আপনারা ইংরেজি ক্যালেন্ডার বলেন, এটা মূলত হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার। পৃথিবীর কোন দেশের মানুষ এটাকে ইংরেজি ক্যালেন্ডার বলে না, শুধু বাংলাদেশের মানুষ না জেনে এটা বলে। আপনি দেখান তো পৃথিবীর কোন দেশের মানুষ এটাকে ইংরেজি ক্যালেন্ডার বলে? একটা দেশের নাম আমাকে বলে। সারা পৃথিবীর মানুষ এটাকে খ্রিস্টীয় ক্যালেন্ডার বলে। খ্রিস্টাব্দ, এই খ্রিস্টাব্দ শব্দটাকে ভাঙেন তো আপনি। খ্রিস্ট যুগ অব্দ সমান হলো খ্রিস্টাব্দ। এটার মানে আপনি কি বুঝেছেন? খ্রিস্টকে, হু ইজ খ্রিস্ট? আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি, খ্রিস্টানরা তাকে বলে খ্রিস্ট, যিশু খ্রিস্ট। ওই যিশু খ্রিস্ট জন্মের বছরকে তারা তাদের এই ক্যালেন্ডারের 1 ধরেছে, 1, সেটা প্রথম বছর। সেখান থেকে সাল গণনা আরম্ভ করে খ্রিস্ট যুগ কি বলেছিল? অব্দ। ওই যিশু খ্রিস্ট জন্মের বছরকে 1 ধরে গুনতে গুনতে অব্দ আজ এখন পর্যন্ত হয়েছে 2024 খ্রিস্টাব্দ। 2024 খ্রিস্টাব্দ। এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে কখন? যিশু খ্রিস্ট জন্মের 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে নতুন একটি ক্যালেন্ডার আবিষ্কার করেন, এবং সেই ক্যালেন্ডারের নাম দিয়েছেন তারা, কারেন্ট চলে গেছে না? সাউন্ড আছে? সাউন্ড তো তাই। ওই কারেন্ট ছিল।
রাজপাড়ার পাঁচটি না জেনারেটর সাউন্ড দেয়, কথা বলেন। সবাই বসেন। মনে হয় কারেন্ট চলে গেছে না? জি 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 জি, গ্রামাঞ্চল তো। আচ্ছা বসেন, কারেন্ট চলে গিয়েছে, বিকল্প ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা দয়া করে একটু মনোযোগ দিতে পারবেন? আজকে আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, এই পয়েন্টগুলো অত্যন্ত বাস্তবিক এবং জীবন ঘনিষ্ঠ। একটু পরে দেখবেন এমন এমন কথা শুরু হবে যেগুলো আমাদের জীবনের সাথে, বাস্তবতার সাথে সম্পর্কিত। সবার মনোযোগ থাকবে তো? থাকবে তো? খ্রিস্টাব্দ নিয়ে আলোচনা করছিলাম। শোনেন, এখন আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি, তারা তাকে খ্রিস্ট বলে। এই যীশু খ্রিস্ট জন্মের বছরকে এক ধরে তারা সাল গণনা আরম্ভ করে এই অব্দ এখন পর্যন্ত 2024 খ্রিস্টাব্দ তারা গণনা করেছে। এবং আমরা যখন বাংলায় লিখি তখন এটাকে আমরা লিখি খ্রিস্টাব্দ। ইংরেজি লিখবেন না, এটা ইংরেজি ক্যালেন্ডার না। কিন্তু এটাকে যখন আমরা ইংরেজিতে লিখি 2024, তখন কি লিখে? ইংলিশ লিখে ENG না। আপনারা তো এখানে শিক্ষিত মানুষ সবাই, তখন শর্ট ফর্ম, সংক্ষিপ্ত করে লিখে AD। এটা শর্ট ফর্ম। AD মানে কি? AD মানে হলো আন্নো ডমিনি। এটা ল্যাটিন পরিভাষা। খ্রিস্টানরা এটার অর্থ করেছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভু জন্মের বছর। একটু নাউজুবিল্লাহ মুখ দিয়ে বের হয় না? যীশু খ্রিস্ট কি প্রভু? কথা বলেন, যীশু খ্রিস্ট কি প্রভু? এই খ্রিস্টানরা এই ক্যালেন্ডারের গণনা শুরু করেছে যে আমাদের প্রভু জন্মের বছরকে আমরা এক ধরে গণনা করে অব্দ পর্যন্ত 2024 এসেছে এবং বছরে বছরে নতুন বছর আসতেছে। এখন এই ক্যালেন্ডারের সাথে কি মুসলমানদের আকীদা, বিশ্বাসের কোনো সম্পর্ক আছে? আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার আছে, যেই ক্যালেন্ডার ব্যবহার করে আমাদের শবে বরাত, লাইলাতুল কদর, রমজানের রোজা, 2 ঈদ, সকল ইবাদত বন্দেগী, হজ সহ যে ক্যালেন্ডার ব্যবহার করে আমরা সকল ইবাদত করি, সেই ক্যালেন্ডার হলো হিজরি বা আরবি ক্যালেন্ডার। বাংলাও একটা ক্যালেন্ডার আছে, এটাকে বলে কি? বঙ্গাব্দ, বাংলা ক্যালেন্ডার। এই যে ক্যালেন্ডার, এটা খ্রিস্টানদের আবিষ্কার করা ক্যালেন্ডার। তো খ্রিস্টানদের আবিষ্কার করা ক্যালেন্ডার আপনি ব্যবহার করছেন, এটা দোষের কিছু না, এটা দোষের কিছু না। তবে নবীজির সময়ও এই ক্যালেন্ডারটা ছিল। এখানে অনেক আলেমরা বসে আছেন, সাহাবীদের কাছে পরামর্শ চেয়েছিলেন নবীজির পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যে আমাদের তো একটা ক্যালেন্ডার দরকার। তখন সাহাবীরা পরামর্শ দিয়েছিলেন যে কেউ কেউ বলেছেন রোমদের ক্যালেন্ডার ব্যবহার করি, কেউ বলেছেন পারস্যদের ক্যালেন্ডার ব্যবহার করি। তখন একদল সাহাবী বললেন না, আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার থাকা উচিত। লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। তখন হিজরি ক্যালেন্ডার এর প্রচলন শুরু হলো। তো এই যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার অনুযায়ী তাদের শেষ মাস হলো বছরের ডিসেম্বর, জানুয়ারি হলো প্রথম মাস। এখন খ্রিস্টানরা বছরের শেষ দিন আনন্দ করে, উৎসব করে, আতশবাজি ফোটায়, ফটকাবাজি করে, নাচ গান, নাচানাচি, লাফালাফি করে। তারা তো করতেই পারে, কারণ তারা বেঈমান, এদের ঈমান নাই, কিন্তু আমাদের তো ঈমান আছে। এই ঈমান আমাদের কাছে আছে। তো এই ঈমানের নেয়ামত থাকার পরেও আমি কেন কাফির, বেঈমান, মুশরিকদের অনুসরণ করে আতশবাজি, ফটকাবাজি করব? আমি কেন নাচানাচি, লাফালাফি করব? আমার জীবন থেকে 2023 সাল চলে গেল, তাহলে আমি মৃত্যুর দিকে, কবরের দিকে আরেক ধাপ এগিয়ে গেলাম না পিছিয়ে গেলাম? তো আমার ভেতরে তো আত্ম অনুভূতি পয়দা হওয়ার কথা। আমি মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছি, আমাকে আরো সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার, আমাকে তওবা করা দরকার। সেটা না করে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আমি করছি। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে 31 নাইটে বেহায়াপনা, বেলাল্লাপনায় মেতে উঠে যারা নবীজির হাদিস অনুযায়ী ইহুদি খ্রিস্টানদের সাথে হাসরের মাঠে উঠবে তারা। সামনে আসতেছে আরো 15-16 দিন পরে আরেক ফজিলতপূর্ণ দিন, কি জানি না, 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিকে নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন। জোরে বলেন, ভ্যালেন্টাইন ডে। আর এটার বাংলা করেছে কি কৌশল করে ভুল অনুবাদ করা হয়েছে।
এটার ভুল অনুবাদ করা হয়েছে ভালোবাসা দিবস। এখন আমরা সবাই জানি ভালোবাসার ইংরেজি হলো লাভ, দিবসের ইংরেজি হলো ডে। তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে। লাভ ডে না হয়ে এই দিবসের নাম ভ্যালেন্টাইন ডে কেন? নামের ভিতরে ভেজাল আছে, এর ভিতরে আরো ভেজাল আছে। মূলত ভ্যালেন্টাইন হলো একজন ব্যক্তির নাম, ভ্যালেন্টাইন হলো একজন মানুষের নাম, একজন পুরুষ মানুষের নাম। আজ থেকে কত বছর আগে শোনেন, আজ থেকে আপনার 1750 বছর হবে, প্রায় 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লাডিয়াসের আমলে ভ্যালেন্টাইন নামক এক ব্যক্তি, তার ব্যাপারে উইকিপিডিয়াতে এরপরে উইকিপিডিয়া সহ গুগলে সার্চ করলে দেখবেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও তার ব্যাপারে তথ্য এসেছে কয়েক রকমের। কোথাও কোথাও তথ্য এসেছে যে সম্রাটের মেয়ের সাথে হারাম রিলেশন করেছে, কোথাও কোথাও তথ্য আছে তার ব্যাপারে যে সে যুবক যুবতী তরুণ তরুণীদেরকে হারাম রিলেশনের শিক্ষা দীক্ষা দিত। এই অপরাধে সম্রাট ক্লাডিয়াস তাকে অ্যারেস্ট করলেন, গ্রেফতার করলেন। অবশেষে তাকে যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। বহু বছর পরে খ্রিস্টান পোপ ভ্যালেন্টাইনের নামে এই দিবসটার নামকরণ করেন ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইনের দিবস। আরো বহু বছর পরে ভ্যালেন্টাইনের স্বভাব চরিত্র যাদের ভেতরে আছে, যারা 8টা-10টা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে, যারা অবৈধ যৌনাচারে মেতে ওঠে, তার অনুসারীরা এই দিবসকে উদযাপন করা আরম্ভ করলো পশ্চিমা দেশে, ইউরোপে, আমেরিকায় এই দিবস উদযাপন আরম্ভ হলো। আমাদের দেশে এই দিবস ছিল না। এখানে আমার পিতার বয়সী যত চাচারা আছেন তারা তাদের যৌবনকালে এটা শুনেন নাই। এমনকি 2-3 দশক আগে আমাদের দেশে এগুলার অস্তিত্বও ছিল না। একটা পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং তার সাথে আরো কিছু হলুদ সাংবাদিক নামের সাংঘাতিক, এবং তাদের সাথে আরো কিছু সাম্রাজ্যবাদী ব্যবসায়ী এবং তাদের সাথে কিছু লুচ্চা বদমাশরা একত্রিত হয়ে এদেশের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য এই বেহায়া দিবসের আমদানি তারা আমাদের দেশে ঘটিয়েছে। যুবকদেরকে বলবো, এই লুচ্চা বদমাশদের খপ্পরে পড়ো না। ভালোবাসা দিবস বলতে ইসলামে কোনো দিবস নাই। এই দিবস হলো যুবক যুবতীদের চরিত্র ধ্বংসের দিবস। তারপরে আসে পহেলা বৈশাখে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে মঙ্গল কামনা করা, মঙ্গল শোভাযাত্রা করে মঙ্গল কামনা করা। এটা হলো হিন্দুয়ানি কালচার। আমার দেশে যে যার ধর্ম সে তার পালন করবে, একটা ধর্মীয় সম্প্রীতি। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এই সম্প্রীতি নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। যার যার ধর্ম সে তার পালন করবে, কারো ধর্ম পালনে কেউ গিয়ে বাধা দিবে না, কারো উপাসনালয় কেউ ভাঙবে না, কোনো ধর্মের মানুষকে কোনো ধর্মের মানুষ গালি দিবে না। এটাই ইসলামের শিক্ষা। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় সংস্কৃতি যদি জোর করে 90% মুসলমানের সংস্কৃতি বলে চাপিয়ে দেওয়া হয়, সেটা দেশের মুসলমানরা কখনোই মেনে নিবে না। মঙ্গল শোভাযাত্রা কিংবা মঙ্গল প্রদীপ প্রজ্বলন এটা মুসলমানের এই সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি নয়। এটা অন্য ধর্মের ভাই বোনরা তারা যদি করে আমাদের কোনো আপত্তি নাই। জোর করে ধর্ম যার উৎসব সবার বলে সার্বজনীনতার লেবাস দিয়ে এটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আজকের যুব সমাজ ধ্বংসের জন্য এই 31 নাইট 14ই ফেব্রুয়ারির মতো বেহায়া দিবস, মঙ্গল শোভাযাত্রার মঙ্গল প্রদীপ প্রজ্বলন সহ এপ্রিল ফুল সহ আরো অনেক উৎসব আছে। কাফির বেঈমানদের বিজাতীয়দের এই সকল অপসংস্কৃতির অনুকরণ ঘটিয়ে আমার দেশের যুব সমাজকে ধ্বংস করার, নষ্ট করার অপচেষ্টা চলছে। যুবকদেরকে বলবো এদের খপ্পরে পড়া যাবে না। কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 113 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন।
আল্লাহ তাআলা বলছেন, কাফির মুশরিক সীমা লঙ্ঘনকারী জালিমদের তোমরা অনুসরণ করো না। যদি তোমরা তাদের অনুকরণ করো, ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এখন ঠিক আছে সাউন্ড ঠিক আছে? আলহামদুলিল্লাহ। অপারেটর মনে হয় ভালোটা আসছে। ধন্যবাদ ধন্যবাদ। আল্লাহ তাআলা বলেছেন, ফাতামাসসাকুমুন নার, যদি তোমরা বিজাতীয়দের সংস্কৃতি, তাদের উৎসবগুলোর অনুকরণ করো, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ, জাহান্নামের আগুন বড় মারাত্মক। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাফির বেঈমান এবং বিজাতীয়দের সংস্কৃতির অনুকরণ থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? আমরা কাফির বেঈমানদের সংস্কৃতিকে না বলবো, 14ই ফেব্রুয়ারিকে না বলবো, 31st নাইটকে না বলবো, পহেলা বৈশাখের অপসংস্কৃতিকে আমরা অ্যাভয়েড করব। পারবেন তো? আল্লাহ কবুল করেন। সামনের পয়েন্টের দিকে আগাচ্ছি, মনোযোগ আছে তো? নাম্বার 3, আজকের যুব সমাজ, আজকের তরুণদেরকে ধ্বংস করার জন্য আকাশ সংস্কৃতির আগ্রাসন চাপিয়ে দেওয়া হয়েছে। আকাশ সংস্কৃতি মানে আকাশ থেকে সংস্কৃতি এখন ঘরে ঘরে ঢুকেছে। বলবেন হুজুর আকাশ থেকে সংস্কৃতি কেমনে আসছে? আপনার ঘরে যে টেলিভিশন, আমরা যে মোবাইল ব্যবহার করছি, আমরা যে গুগল ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, আকাশে স্থাপন করা স্যাটেলাইটের কারণে আজকে আমাদের ঘরে ঘরে সব কিছু ঢুকে গিয়েছি। আকাশের মধ্যে স্থাপন করা স্যাটেলাইটের কারণে বর্তমান পৃথিবীতে 13,000-এরও বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে। আজকে গ্রামগঞ্জ পর্যন্ত বাকি নাই, গ্রামে 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 ডিশ অ্যান্টেনা ঢুকে গিয়ে অনেক অপসংস্কৃতি, খারাপ নাটক, খারাপ সিনেমা, খারাপ সিনেমাগুলো, খারাপ সিরিয়ালগুলো আমাদের ঘরের ভেতরে ঢুকে যাওয়ায় এগুলোর বলে আমার দেশের যুবক যুবতী, তরুণ তরুণী, নারী পুরুষ, ইমানদার নারী পুরুষ সবাই আজকে ইমান হারা হয়ে যাচ্ছে। এর প্রভাবে যুবকরা কিভাবে নষ্ট হচ্ছে দেখেন। মেসির বাড়ি আর্জেন্টিনায়, কিন্তু যুবক মেসিকে দেখেছে আকাশ সংস্কৃতির কারণে টেলিভিশনে, দেখেছে ইন্টারনেটের কারণে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, দেখে মেসির চুলের কাটার নকল, এরপরে মেসির চুলের কাটিং নকল করে মেসি কাটিং চুল দেখেছে। এইরকম মেসি কাটিং চুল আমাদের সমাজে যুবকদের মধ্যে আছে না নাই? চুল কেটেছে নেইমার কাটিং, চুল কেটেছে গায়ক কাটিং, চুল কেটেছে নায়ক কাটিং, চুল কেটেছে আউল কাটিং, বাউল কাটিং। কিছুদিন আগে আমি এক সেলুনে ঢুকলাম, ওই সেলুন আমার পরিচিত, প্রায় সময় আমি সেখানে যাই। সেলুনের দরজা খুললাম, দরজা খুলে আমি নাউজুবিল্লাহ বলে আবার বের হয়ে গেলাম, ভেতরে ঢুকলাম না। সেলুনের নাপিত সাথে সাথে এগিয়ে গেল, বলল হুজুর দরজা বন্ধ করে নাউজুবিল্লাহ বলে বলে চলে যাচ্ছেন কেন? বললাম ভাই আজকে কয়েক বছর ধরে আপনাদের সেলুনে আসি, আমি তো জানতাম এটা হলো জেন্টস সেলুন, কিন্তু জেন্টস এর পাশাপাশি এখানে যে লেডিসের চুল কাটাও আরম্ভ করেছেন, একটু সাইনবোর্ড ঝুলিয়ে রাখবেন না? আমি তো বিষয়টা জানি না। কই হুজুর এখানে লেডিস পাইলেন কোথায়? বললাম কেন ভাই, আমি তো দরজা খুলেই দেখলাম দরজার ঠিক সামনের চেয়ারে এক নাপিত ভাই চুল কাটতেছে। দেখলাম চিরুনি দিয়ে লম্বা চুলগুলো টেনে চুলগুলোকে সাইজ করতেছে কাটার জন্য। এত লম্বা চুল, ভাবলাম আপুর চুল যেহেতু কাটতেছে ওইটা শেষ হোক তারপরে আমি আসবো। কই হুজুর আপনি ভুল বুঝছেন, ওইটা আসলে আপু না, ওইটা হচ্ছে এক বাউল ভাইয়া। তখন আমি ভিতরে গেলাম, বললাম তাই নাকি? এত লম্বা চুল, বিশ্বাস করেন একেবারে কোমর পর্যন্ত। আমি তার চুলের কাটিং দেখে বড় অবাক হয়ে গেলাম। নাপিতকে জিজ্ঞেস করলাম ভাই একে আপনাদের পরিচিত নাকি? কয় হ্যাঁ পরিচিত। বললাম কি করে? কয় হুজুর সে তো বাউল, গানের সময় একটু চুলের ঝাঁকুনি মারে যাতে করে জুস আসে। এই ধরনের বাউলদেরকে ফলো করে করে অনেক যুবকরা এখন বাউল কাটিং চুল রাখে, যেই চুল পেছন থেকে দেখলে মনে হয় এটা কোনো বোন হবে, এটা
হয়তো কোনো আপু হবে, কিন্তু সামনে গেলে দেখা যায় এটা কোনো বোন না, আপু না, এটা হলো ভাইয়া। এরকম আপু কাটিং, বোন কাটিং চুল আমাদের দেশের যুবকদের মাঝে এখন আছে না নাই? চুলের যে কত কাটিং, ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই। দেখবেন এখন অনেক যুবকদের চুল ডানে নাই, বামেও নাই, পিছনেও নাই, শুধু মাঝখানে চুল আছে। ইতিমধ্যে অনেক যুবকের মাথা নিচের দিকে দেওয়া শুরু হয়ে গিয়েছে। এই কাটিং চুল এখন অনেক আছে, আপনারা দেখবেন ডানেও নাই, বামে নাই, পিছনেও নাই, শুধু মাঝখানে আছে। দেখলে মনে হয় যেন পাখি বাসা বাঁধার জন্য এমন চুলের কাটিং দিয়েছে। আর গ্রামে তো দেশি মুরগ আছে, দেশি মুরগের মাথার মধ্যে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন জানি না, আমাদের সিলেটে এটাকে জোট বা চুট বলে। আপনারা কি বলেন এটাকে? না না, মাথার মধ্যে যে মোড়, ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, মোড় বলে। তা আমি এটার নাম দিয়েছি মুর কাটিং চুল বা জুট কাটিং, মুরগা জুট, মুরগা চুট কাটিং। এরকম চুল আপনারা দেখেন না? সকালবেলা বের হলে তাকাইয়েন, এই চুলের কাটিং এখন অনেক বেশি। ডানে কাট, বামেও কাট, পিছনেও নাই, মাঝখান দিয়ে শুধু আছে। আমার যুবক ভাইদেরকে বলবো, আকাশ সংস্কৃতির আগ্রাসনে নায়ক, গায়ক, আউল বাউল খেলোয়াড়দের অনুসরণ অনুকরণ করে তুমি চুল কেটো না। আমার আদর্শ নায়ক, গায়ক, আউল বাউল আর খেলোয়াড় নয়। আমার আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মেয়েরাও আছে আজকের মাহফিলে, তো মহিলারাও আছে, অনেক মহিলারা আছে ভারতীয় সিরিয়াল দেখে দেখে, বিদেশি অনেক নাটক দেখে, সিনেমা দেখে দেখে ওই দেশের নারীদের অনুসরণ অনুকরণে তার নিজের চলাফেরা ঠিক করে। এই রকম আছে না নাই? আজকের যুব সমাজ, তরুণ সমাজ ধ্বংসের জন্য এই আকাশ সংস্কৃতি অন্যতম দায়ী। এর কারণে আজকে দেখা যাচ্ছে আমাদের ঘরে ঘরে নয়, আমাদের পকেটে পকেটে, একেবারে হাতের কাছে সিনেমা চলে এসেছে, হারাম জিনিস চলে এসেছে, যার কারণে দেখা যাচ্ছে আমার যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। নাম্বার 4, যুব সমাজ ধ্বংসের 4 নাম্বার কারণ হলো অশ্লীল গান, বাজনা, নাটক, সিনেমা। এগুলোর কারণেও আজকের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। গান বাজনা এখন আমাদের কাছে হর হামেশা হালাল বিষয় মনে হয়েছে, এবং গান বাজনাকে আমরা এমন মনে করেছি, গান বাজনা ছাড়া যেন আমাদের বেশিরভাগ পরিবারের বিয়ে শাদী উদ্বোধন করা যায় না। বিয়ে শাদীতে দেখা যায় বিয়ের দিন হুজুর সাহেবকে ডেকে এনে বলা হয়, হুজুর আপনি বিয়ের খুতবা দেন, হুজুর আপনি বিয়েটা পড়ায়া দেন। এখন হুজুর বিয়ে পড়ায়া দিচ্ছেন, বিবাহের খুতবা দিচ্ছেন, কিন্তু তার আগের রাতে গায়ে হলুদের নামে সেই বাড়িতে গান আর বাজনা হয়েছে। গান বাজনা হলো হারাম, গান বাজনা হলো নাপাক জিনিস। বিয়েটা হলো ইবাদত, বিয়েটা হলো হালাল কাজ। বিয়ের মতো হালাল কাজ, বিয়ের মতো ইবাদত, বিয়ের মতো পবিত্র কাজ যারা গান বাজনা বাজায়া যে সকল ছেলে মেয়েরা বিয়ে শাদী করে দাম্পত্য জীবন শুরু করে, তাদের দাম্পত্য জীবনের পরে প্রোডাকশন হিসাবে তাদের ঘরে যত ছেলে মেয়ে আসবে, ছেলে মেয়েগুলিও তারা ঝাঁকা নাকা মার্কা সন্তান পাবে। কারণ তাদের স্টার্টিং শুরুটা ভালো ছিল। এজন্য যারা বিয়ে শাদী করে নাই সেই যুবকদেরকে বলবো, সিদ্ধান্ত নিতে হবে। গায়ে হলুদ আর গান বাজনা দিয়ে নয়, আমরা আমাদের বিয়ে শাদীগুলো আলেমদেরকে দাওয়াত দিয়ে, আলেমদের দোয়া নিয়ে, সুন্নতি তরিকায় আমরা আমাদের বিয়েগুলো সম্পন্ন করব। তাহলে দাম্পত্য জীবনে যিনি বরকত দিয়ে ভরে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? অশ্লীল নাটক আর সিনেমা, এগুলোর কারণেও আমার যুবক আর তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো, মোবাইল একটা হাতে আছে বলে আপনি আজে বাজে নাটক, আজে বাজে সিনেমা দেখবেন না। আপনার মোবাইলের মধ্যে ইন্টারনেট কানেকশন পাওয়ায় রাতের বেলা আপনি যা মন চায় তা দেখবেন না। পর্নোগ্রাফিতে আসক্ত হবেন না, খারাপ নাটক, খারাপ সিনেমা দেখবেন না। কারণ রাতের বেলা আপনি আপনার ঘরে আজে বাজে ভিডিও দেখলে আপনার মা বাবা, ভাই বোন, পরিবারের কেউ না জানলে, না দেখলেও যিনি আপনার সবকিছু জানে এবং সবকিছু যিনি দেখেন তিনি কি? সে আল্লাহকে ভয় করে। এইরকম অশ্লীল আর খারাপ নাটক, সিনেমা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নাম্বার 5, আজকের যুব সমাজ ধ্বংসের 5 নাম্বার কারণ হলো দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা।
দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠা লাভ করা। বলবেন হুজুর কিসের সাথে কি? তো কিসের সাথে কি শোনেন। একটা ছেলে বা একটা মেয়ে যখন ছোটবেলা ক্লাস 1-এ ভর্তি হয়, সে শিশু, নার্সারি বা প্লেতে ভর্তি হয়েছে, শিশু সে মাত্র। এরপরে সে প্রাইমারির গণ্ডি পাস হয়ে উচ্চ মাধ্যমিকে গেল, তার কৈশোর আসতে শুরু করলো। যখন সে মাধ্যমিকে গেল, তারুণ্য আসা আরম্ভ হলো। কলেজে গেল, তখনও তরুণ। বিশ্ববিদ্যালয়ে যখন সে গেল, তখন তার যৌবন আসা আরম্ভ হলো। শিশু, কিশোর, তরুণ, যৌবনকাল, পুরা এই সময়ের মধ্যে সে ইংরেজি শিখেছে, বিজ্ঞান শিখেছে, ম্যাথ শিখেছে, ইতিহাস শিখেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি সব শিখেছে, সব পেয়েছে। কিন্তু তার সিলেবাসে কোরআন পায় নাই, হাদিস পায় নাই। দিনকে বুঝার জন্য, দিনকে জানার জন্য কোনো বিষয় তার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হলো না। এজন্য দেখা যায় কোরআন হাদিস তার সিলেবাসে না থাকার কারণে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সে যখন শিক্ষা জীবন শেষ করলো, তার এই শিক্ষা কারিকুলাম, আমি সকলকে বলছি না, দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে জাতির শিক্ষা কারিকুলামে দ্বীনি শিক্ষা থাকে না, কোরআন হাদিস থাকে না, কোরআন সুন্নাহ দ্বীনি শিক্ষা বিবর্জিত সেই কারিকুলাম দিয়ে একটা জাতির ছেলেরা মেয়েরা শিক্ষিত হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা শিক্ষিত চোর, ডাকাত, সন্ত্রাস আর লুটেরা হবে। মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয়, যে ব্যক্তি জুতা চুরি করে সেও চোর। আর ঢাকার অফিসে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে ফেলে, চুরি করে বিদেশে পাঠায় দেয় পাচার করে, সেও চোর। দুই চোরের ক্যাটাগরি কি সমান? কথা কন না কেন? মসজিদে যে ব্যক্তি জুতা চুরি করেছে অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত। আর যে ব্যক্তি কলমের খোঁচায় শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত নয়, সে ডিগ্রি পাস করা, অনার্স মাস্টার শেষ করা, বিশেষ বিশেষ ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করা। তো এত উচ্চ শিক্ষিত হওয়ার পরেও এত চুরি করলো কেন? এত ডাকাতি করলো কেন? এত দুর্নীতি করলো কেন? সে তো শিক্ষিত মানুষ, এত পড়ালেখা করার পরেও চুরি, ডাকাতি আর দুর্নীতি থেকে সে বাঁচতে পারলো না কেন? কারণ হলো সে তার শিক্ষা কারিকুলামে, সে তার সিলেবাসের মধ্যে সবকিছুই পেয়েছে, কিন্তু যে শিক্ষা পেলে আখিরাতের ভয় অন্তরে আসে, আল্লাহর ভয় আসে, আখিরাতের জবাবদিহির অনুভূতি অন্তরে আসে, এমন শিক্ষা পায় নাই বলে এত শিক্ষা লাভের পরেও তার শিক্ষা তাকে শিক্ষিত চোর আর ডাকাতে পরিণত করেছে। এত শিক্ষা, আমাকে শেষ করতে দেন, এত শিক্ষা লাভ করার পরেও দেখা যাচ্ছে শুধু চোর আর ডাকাত নয়, তার চরিত্রের ভেতরেও সমস্যা দেখা দিয়েছে। এর কারণ কি? এই কথাটা কে বলেছেন আমি জানি না, তবে কথাটা বড় বাস্তবিক। একটা জাতিকে অস্ত্র দিয়ে, বন্দুক দিয়ে শেষ করা অনেক কঠিন, কারণ যুদ্ধ অনেক সময় শেষ হয় না, করতে করতেও শেষ হয় না। কিন্তু একটা জাতিকে খুব সুকৌশলে ধ্বংস করে দেওয়া যায় যদি একটা জাতির শিক্ষা কারিকুলামকে ধ্বংস করে দেওয়া যায়।